নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের দারুণ একটি এগ কারি রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে এগ কারি রেসিপি বানাতে থাকি বন্ধুরা। প্রথমে বড় বড় করে আলুগুলো কেটে সেদ্ধ করে নিয়েছি, ডিমও সেদ্ধ করে মাঝখান থেকে চালা করে নিয়েছি। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তার মধ্যে দেবে অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার চালা করে রাখা ডিমগুলোই একে একে ভেজে নেব। ডিমের এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে পাল্টে সব ডিমগুলি ভেজে নেব। সুন্দরভাবে ডিমগুলো ভেজে নিয়েছি, হালকা হালকা করে লাল লাল করে। এবার ডিমগুলি একটি পাত্রের মধ্যে একের পর এক তুলে নেব। ওই ডিম ভাজা তেলের মধ্যে 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। আদা, রসুন, গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছি, 3 চামচ মতন দিয়ে দেব। ভালো করে আদা রসুনের পেস্টটা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটা টমেটো কুচিয়ে আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। আলু দেওয়ার পরে ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। স্বাদের জন্য 1/2 চামচ মতন চিনি দিয়ে দেবো, আর অল্প একটু জল দিয়ে দেবো, যাতে নিচের মশলা না ধরে যায়। তারপরে ভালো করে আলুটা কষিয়ে নেব। সুন্দরভাবে আলুটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। এবারে ভেজে রাখা ডিমটা ওই ঝোলের মধ্যে দিয়ে দেব।
আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, গামাখা হয়েছে। উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এগ কারি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর একটু মতন গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। বন্ধুরা, এগ কারির রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। এই রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করে দেখুন, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।